নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। বাস দেখেই তেড়ে এলো গজরাজ, আর গজরাজের রুদ্রমূর্তি দেখে স্টিয়ারিং ছেড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন বাস চালক। আর অন্যদিকে রাম নাম জপ করলেন যাত্রীরা। জলপাইগুড়ি মালবাজারের কাছে 10 নম্বর জাতীয় সড়কের ওপর এমনই হাড় হিম করা অবস্থার সম্মুখীন হয়েছিলেন ডুয়ার্সগামী একটি বাসের যাত্রীরা। এদিকে মাঝ রাস্তায় হাতি দাঁড়িয়ে পড়ায় দুদিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক বাস থেকে শুরু করে ছোট গাড়ি। অনেকে আবার গাড়ি থেকে নেমে দূরে দাঁড়িয়ে ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দিও করেন। শেষ পর্যন্ত অবশ্য কোনো অঘটন ঘটায়নি গজরাজ। বাস বা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা কারোর ওপরই হামলা চালায়নি। একটু ভয় দেখিয়েই আবার দুলকি চালে হেঁটেই জঙ্গলে ফিরে যায় হাতিটি। গোটা ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, যে বাসটির দিকে হাতিটি তেড়ে আসে সেই বাসটি শিলিগুড়ি থেকে যাত্রী বোঝাই করে সেবক হয়ে ডুয়ার্স যাচ্ছিল। শুক্রবার সকালে মালবাজারে মহানন্দা অভয়ারণ্যের সামনে 10 নম্বর জাতীয় সড়কের ওপরই গজরাজের দর্শন হয় ওই বাসের যাত্রী থেকে শুরু করে চালকদের। হঠাৎ করেই বাসটির সামনে একেবারে তেড়ে আসে গজরাজ। তবে বাসটির গতি তুলনামূলক কম ছিল এবং চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষে বাসটিকে থামিয়ে দেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি। হাতিটি বাসটির পিছনে আরও কিছুক্ষণ দাঁড়িয়েছিল। পিছনে আরও গাড়ি এসে পড়ায় বাসটি পিছনে ঘোরানোর অবস্থা ছিল না। শেষ পর্যন্ত অবশ্য হাতিটি কারোর কোনো ক্ষতি করেনি। কারোর ওপর হামলা না করে সে জঙ্গলে ফিরে যায়। হাঁপ ছেড়ে বাঁচেন ওই বাসের চালক থেকে যাত্রীরা। ঈশ্বর রক্ষা করেছেন বলেই তারা মনে করছেন। তবে এই ঘটনার জেরে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। জলপাইগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। রাসায়নিক উপকরণ মিশিয়ে কাঁচা আমকে যাতে তড়িঘড়ি না পাকিয়ে বাজারজাত করা হয় এবং প্যাকেটজাত আমের রপ্তানির ক্ষেত্রেও কার্বোহাইড্রেটের মতন কোনো রকম রাসায়নিক উপকরণ যাতে দেওয়া না হয় সেই ব্যাপারে তদারকি করল মালদা ফুড সেফটি অফিসাররা। বৃহস্পতিবার জাগো গ্রাহক নামক একটি কর্মসূচির মাধ্যমে মালদা শহরের নেতাজি পুর মার্কেটে, মকরদমপুর পুর মার্কেট সহ একাধিক জায়গায় তদারকি চালায় জেলা ফুড সেফটি কর্তারা। কার্বেট দিয়ে এতদিন পাশে এসছে, সমস্ত চাষিরা কার্বেট দিয়েই আম নিয়ে আসে, কিন্তু এখন নতুন নতুন এথেল নাকি নাম বলছে, সেটা দিয়েই এখন সব পাকাচ্ছে। সেই জন্য গভর্নমেন্টের যে অফিসাররা এসছেন ওনারা সমস্ত জায়গায় প্রচার করে যাচ্ছে যে কোনো রকম কার্বাইড ব্যবহার চলবে না। লেবুতে অনেক সময় রং স্প্রে করে নিয়ে আসে, সেগুলো অনেক ফুড কালার হয়ে যায়, সেগুলো বিক্রি করা চলবে না। এটাই আর কি প্রচারণা করছে। আমরা সমস্ত চাষিদেরকে ডেকে এখানে বসে তাদেরকে বলে দিচ্ছি যে কার্বাইড ব্যবহার আর বন্ধ না। চোখ রাখবো পরবর্তী খবরে। আজ সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি নয়। সিঙ্গুরের বাজে মেরিয়া গ্রামে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফরের আগে দেবী মূর্তির অঙ্গরাগ করলেন মন্ত্রী বেচারাম মান্না। জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি বলেছেন যে আজ কাশ্মীরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য মোদী সরকার দায়ী। মোদী সরকার ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না। যে ভুলটি 1989 সালে হয়েছিল, নরেন্দ্র মোদী সরকার আবারও সেই ভুলটি করছে। কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ছবিটির প্রচার করছে এবং কাশ্মীরের পণ্ডিতদের শুধুমাত্র নির্বাচনী ইস্যু হিসাবেই দেখছে। मोदी सरकार हिस्ट्री से लेसन नहीं ले रही है। जो गलती 1989 में हमने की थी वो गलती वही उसी लाइन पर गलती नरेंद्र मोदी की सरकार कर रही है। 1989 में भी ऐसा ही हुआ था कि पॉलिटिकल आउटलेट को बिल्कुल बंद कर दिया गया था। पॉलिटिशियंस को, वैली के पॉलिटिशियंस को बोलने की इजाज़त नहीं थी और वही गलती बीजेपी की सरकार कर रही है। 1987 का जैसे इलेक्शन रिग इलेक्शन था वो, और 89 में उसका खैमेजा भुगतना पड़ा। कश्मीरियों को पंडित को इलेक्ट्रल इशू की तरह देखते, इंसान की तरह नहीं देखते। वहाँ के पॉलिटिशियंस को आप
बोलने की इजाज़त नहीं देते, पॉलिटिकल लीवर्स पूरे बंद कर दिया। तो यही चीज़ों की वजह से आज ये तमाम टेररिज्म हो रहा है। इसकी पूरी जिम्मेदारी জম্মু ও কাশ্মীরে কুলেগামে নিহত ব্যাংক ম্যানেজার বিজয় কুমারের পরিবারকে আর্থিক সহায়তা দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক একটি রিলিজ জারি করে বলেছে যে একলয় দোহাতি ব্যাংকের আরিয়া শাখার ব্যবস্থাপক বিজয় কুমারের পরিবারকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে সব রকম সাহায্য করা হবে। এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।